বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে যদি র্যাম কম থাকে 1 জিবি 2 জিবি 3 জিবি যদি র্যাম থাকে তাও বন্ধুরা আপনারা আপনাদের সবার ফোনের মধ্যে কম জিবি র্যাম ফোনের মধ্যেও আপনারা 90 FPS ইনেবল করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনের পারফরম্যান্স যদি অনেকটাই স্লো হয়, আপনাদের ফোনটি যদি ফাস্ট যদি না চলে এবং আপনাদের ফোনের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে আপনাদের ফোনটি যদি হ্যাং করে বা কোনো যদি গেম খেলতে যান, আপনারা গেম খেলার সময় যদি হাই গ্রাফিক্সে যদি গেম খেলতে না পারেন বা গেমের মধ্যে যে এনিমিগুলো আছে বা গেমের যে গ্রাফিক্স আছে সেটি যদি আপনি ভালো না পান, তাহলে বন্ধুরা আপনি গেম খেলে মজা পাবেন না। মোট কথা হচ্ছে, আমি আজকে আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনের মধ্যে থাকা আমি আপনাদেরকে 5টি সেটিং দেখাবো। এই 5টি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের কম জিবি র্যাম ফোনের মধ্যে 90 FPS আপনি আপনার ফোনের মধ্যে চালু করে নিতে পারবেন, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে। যারা ফোনের মধ্যে গেম খেলেন, কল অফ ডিউটি বা বড় বড় যে ফ্রি ফায়ার গেম আছে এইগুলা এই জাতীয় গেম যারা ফোনের মধ্যে খেলে থাকেন, তারাও বন্ধুরা হাই গ্রাফিক্সে ফোনের মধ্যে গেম খেলতে পারবেন। ফোনের মধ্যে গেম খেলার সময় ফোনটি ল্যাগ করবে না। আর আপনাদের ফোনটি যদি হ্যাং করে, আপনাদের ফোনের পারফরমেন্স যদি অনেকটা স্লো হয়, তাহলে বন্ধুরা আজকে আপনি ডেভেলপার অপশনের মধ্যে গিয়ে আমার এই দেখানো 5টি সেটিং যদি আপনারা করেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্ট কাজ করবে এবং আপনাদের ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে যাবে। গেম খেলতে পারবেন, ফোনটি কোনোভাবে ল্যাগ করবে না, কোনোভাবে হ্যাং করবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের ফোনের মধ্যে 90 FPS আপনি এনেবল করে নিতে পারবেন, যার কারণে আপনারা আপনাদের ফোনের মধ্যে যে কোনো রকমের গেম খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগ প্রবলেম হবে না, গ্রাফিক্স আপনারা হাই লেভেলের পাবেন এবং আপনাদের ফোনটি যদি হ্যাং করে, আপনাদের ফোনটি যদি গেম ওপেন করতে গেলে বা অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে যদি ফোনটি হ্যাং করে, তাও বন্ধুরা আপনি ঠিক করে নিতে পারবেন। আপনার ফোনটি হয়ে যাবে সুপার ফাস্ট এবং আপনার ফোনের পারফরমেন্সও অনেক বেশি আগের থেকে ভালো হয়ে যাবে। তো এখানে প্রথমত আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে এখানে আপনি সেটিংয়ের নিচের দিকে চলে আসবেন, দেখুন অ্যাবাউট ফোনে চলে আসবেন। সবার ফোনের মধ্যে অ্যাবাউট ফোন থাকে, অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে আসলে বন্ধুরা এখানে আপনি একটি বিল্ড নাম্বার অপশন পাবেন। এখন কারো কারো ফোনের মধ্যে বিল্ড নাম্বার উপরে দেওয়া থাকে, আমার ফোনের মধ্যে এখানে বিল্ড নাম্বার দেওয়া আছে ভার্সনের ভিতরে। তো আপনারা একটু করে খুঁজে নেবেন, এখানে পাবেন বিল্ড নাম্বার। এই জায়গাতে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে, যেটি আপনি স্ক্রিন লক ব্যবহার করেন। তো আমি আমার স্ক্রিন লক পাসওয়ার্ডটি আমি আমার ফোনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। যে সেটিংটি বন্ধুরা আমরা এখানে উপরেও পেতে পারি বা আমরা নিচেও পেতে পারি। আমরা যদি না পাই তাহলে আমরা এখানে চার্জ বারে ক্লিক করে আমরা খুঁজে নেব, কিন্তু আমার ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে গেলে আমরা এই ডেভেলপার অপশনটি পেয়ে যাচ্ছি। নিচের দিকে দেখুন এই ডেভেলপার অপশন, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন বন্ধুরা যে সেটিংটি প্রথমে এসেই আপনাকে এখানে করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি মেমোরি। প্রথমে আমরা মেমোরিতে ক্লিক করব। মেমোরিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো র্যাম এক্সপেনশন, আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন এখানে আমরা এই যে বাটনটি দেখতে পাচ্ছি, এই বাটনটাকে আমরা অন করে দেব। এখন আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে আমরা র্যাম বাড়াবো, এটি শুধু আপনারা ডেভেলপার অপশনের মধ্যেই পাবেন। তো আমরা কি করব, এখানে এই র্যামটাকে আমরা এখানে 6 GB করে দেবো, ঠিক আছে। আমরা 6 GB এখানে র্যাম করে দিলাম, যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের মধ্যে 6 GB র্যাম এখানে বেড়ে যাবে, ঠিক আছে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে যাবে। এখন আমরা কি করব, রিস্টার্ট করব ফোনটিকে। যখনই আমরা ফোনটিকে রিস্টার্ট করব আমাদের ফোনের মধ্যে র্যাম বেড়ে যাবে। তো এখন যদি আমি রিস্টার্ট করি তাহলে বন্ধুরা হয়তো আমার অনেক সময় লেগে যাবে, যার কারণে আপনারা আপনাদের ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন। তারপর কি হবে, আপনাদের ফোনের মধ্যে র্যাম বেড়ে যাবে। আপনাদের ফোন যদি হ্যাং করতো বা গেম ল্যাগ করতো বা গ্রাফিক্স যদি আপনারা ভালোভাবে না পেতেন, তাহলে সেটি বন্ধুরা সলভ হয়ে যাবে এবং আপনারা খুব স্পিডে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমরা এখানে করব 2 নাম্বার সেটিং। এখন অনেকে বলবেন যে কি ভাই আমার ফোনের মধ্যে তো র্যাম বাড়ানোর অপশন নাই, তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা এই সেটিংটি দেখতে পাচ্ছেন, ফোর্স 4XMSAA, আপনারা এই সেটিংটি দেখতে পাচ্ছেন। এই বাটনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। আপনাদের যাদের ফোনের মধ্যে র্যাম কম আছে তারা বন্ধুরা এই সেটিংটি অবশ্যই অন করে রাখবেন। যখনই আপনারা এই ফোর্স 4X যখন আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন, আপনাদের ফোনটি হাই পারফরমেন্সে কাজ করা শুরু করে দেবে। আপনাদের ফোনের মধ্যে যে র্যাম কম থাকার কারণে আপনাদের ফোনটি যে ল্যাগ করতো, আপনাদের ফোনটি যে হ্যাং করতো, আপনাদের ফোনটি যে আটকে যেত বা গেম খেললে গেমটি ল্যাগ করতো, তাহলে বন্ধুরা সেই
প্রবলেমটি আপনি এই সেটিংটি অন করে দিলে সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং আপনার ফোনটি সুপার ফাস্টভাবে কাজ করবে এবং র্যামের কারণে যে প্রবলেমগুলো ছিল সেগুলো বন্ধুরা এখানে সলভ হয়ে যাবে। তো এই সেটিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করবেন। এখন আমরা কি করব, একটু করে উপর দিকে যাব। উপর দিকে গেলে আমরা এখানে একটি সেটিং পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগআর বাফার সাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সেটিংয়ের উপর আপনারা ক্লিক করবেন। এখন বন্ধুরা সবার ফোনের মধ্যে বাই ডিফল্টভাবে এখানে 256K এখানে সিলেক্ট থাকবে। এই যে আপনারা এখানে সাইজগুলো দেখতে পাচ্ছেন, এই সাইজগুলি যতটাই কম হবে আপনাদের ফোনের পারফরমেন্স ততটাই লো হয়ে যাবে। কিন্তু আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে এখানে 4M বা 8M করে দেবেন, যেমন ধরুন আমি এখানে আমার ফোনের মধ্যে 8M করে দিলাম, তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমার ফোনের পারফরমেন্স বেড়ে যাবে। যার কারণে বন্ধুরা আমি স্মুথলি আমার ফোনটাকে ব্যবহার করতে পারবো, যে কোনো রকমের গেম খেলতে পারবো, কোনো রকমের প্রবলেম আসবে না, না আমাদের ফোনটি হ্যাং করবে, না আমাদের ফোনটি ল্যাগ করবে, না গেম খেলার সময় কোনো রকমের প্রবলেম হবে। বন্ধুরা এখানে স্মুথলি যে কোনো অ্যাপ্লিকেশান চলবে, যে কোনো গেম চলবে, আপনার ফোনটি কোনোভাবে বন্ধুরা এখানে হ্যাং তো দূরের কথা, আপনাদের ফোনের মধ্যে ল্যাগ প্রবলেম কোনো কিছুই হবে না। তো এটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। এখন আপনাদেরকে লাস্ট একটি সেটিং করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটি সেটিং দেখতে পাবো। দুটি সেটিংয়ের মধ্যে একটি সেটিং হচ্ছে ইনেবল জিপিইউ ডিবাগ লেয়ার্স, একটা হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার প্রিফারেন্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা আমরা আমাদের ফোনের গ্রাফিক্সকে যদি ইনহেন্স করে দিই, তাহলে আমাদের ফোনের গ্রাফিক্স অনেক ভালোভাবে কাজ করতে পারবে, আমাদের ফোনের মধ্যে হ্যাং তো দূরের কথা কোনো রকমের প্রবলেমই আসবে না। তো আমরা কি করব, প্রথমত উপরের যে অপশনটি লেয়ার, এটাকে আমরা অন করে দেব। কারণ বন্ধুরা এটিকে যদি আমরা অন করে দিই, তাহলে আমরা যখন আমাদের ফোনের মধ্যে গেম খেলবো, গেম খেলার সময় আমাদের ফোনের গ্রাফিক্স অনেকটাই হাই লেভেলের হয়ে যাবে, আমরা খুব স্মুথভাবে গ্রাফিক্স দেখতে পাবো, হাই কোয়ালিটি দেখতে পাবো, ভালোভাবে গেম এনজয় করতে পারবো। এবং বন্ধুরা গেমের মধ্যে যে অ্যানিমিগুলো থাকে, যেগুলোকে আমরা ভালোভাবে দেখতে পাই না, বা অনেক সময় গ্রাফিক্স অনেকটাই লো হয়ে যায়, তো সে প্রবলেমটি বন্ধুরা এখানে আপনাদের ফোনের মধ্যে সলভ হয়ে যাবে। এখন নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স, এটাকেও আপনারা ক্লিক করে দেবেন। মনে করুন আপনি এখানে গেম খেলবেন, মনে করুন ফ্রি ফায়ার খেলবেন, তাহলে বন্ধুরা ফ্রি ফায়ারটি এখানে থাকবে। যেমন ধরুন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশান আপনি এখানে পেয়ে যাবেন, সেই গেমটি এখানে থাকবে। যেমন ধরুন আমি ফেসবুকটাকে ব্যবহার করলে আমাদের ফোন হ্যাং করে বা আমাদের ফোনটি ল্যাগ করে, তাহলে আমরা কি করব, এখানে ডিফল্টের জায়গায় সিস্টেম গ্রাফিক ড্রাইভার আমরা সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এটা আমি করে দিয়েছি। তো যেই অ্যাপ্লিকেশানটি ওপেন করতে গেলে বা যে অ্যাপ্লিকেশানটি ব্যবহার করলে ফোন হ্যাং করে, শুধু সেই অ্যাপ্লিকেশানটার মধ্যেই করবেন। যার কারণে বন্ধুরা কী হবে, আপনার ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে যাবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না, গেম খেলার সময় ল্যাগ করবে না, হাই গ্রাফিকে আপনারা ফোনের মধ্যে গেম খেলতে পারবেন। এখানে বন্ধুরা এই সেটিংগুলো করার পর আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের পারফরমেন্সটি 90 FPS এর মতো হয়ে যাবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে গেম খেলার সময় প্রবলেম আসবে না, এবং আপনাদের ফোনের মধ্যে গ্রাফিক্সের প্রবলেম বা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনের প্রবলেম, হ্যাং প্রবলেম কোনো কিছুই থাকবে না। আপনাদের ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো হয়ে যাবে এবং আপনারা মজা নিয়ে আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন। কোনো রকমের প্রবলেম বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে আর আসবে না।